এরে বগুড়ার যুবক, দিলের কানে শোনো, যারা গোপনে পরকিয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 6টা শাস্তি দিবেন। দুনিয়ায় দেবেন 3টা, আর পরকালে দিবেন 3টা। দুনিয়ায় যে 3টা শাস্তি দিবেন, 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে নূর ছিনাইয়া নিবেন। চেহারায় কোনো উজ্জ্বলতা থাকবে না, চেহারায় গুনাহের ছাপ পড়ে যাবে। এর যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু যদি বান্দা গোপনে পরকিয়া করো, জিনা ব্যভিচার করো, চেহারার নূর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? গোপনে পরকিয়া করলে 2 নম্বর শাস্তি, কামাই রুজিতে বরকত হবে না, সংসার থেকে অভাব অনটন দূর হবে না, পরিবারের মধ্যে কোনো প্রকার শান্তি থাকবে না। গোপনে পরকিয়া করলে 3 নম্বর শাস্তি, যারা গোপনে পরকিয়া করবে তাদের হায়াত দিন দিন কমতে থাকবে। গোপনে পরকিয়া যদি কেউ করে, আল্লাহ পাক দুনিয়াতে 3টা শাস্তি তাদেরকে দেবেনই দেবেন। গোপনে পরকিয়া করলে পরকালে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, গুনাহগারের মাথার চাঁদি টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মারে মুঠো ফুটতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা গোপনে পরকিয়া করবে, জিনা ব্যভিচার করবে, তাদের উপর রাগান্বিত হবে। গোপনে পরকিয়া করলে পরকালে 2টা শাস্তি দেওয়া হবে। 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমলনামা পড়তে দিবেন, কিন্তু বান্দা গোপনে পরকিয়া করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে তার নিজের আমলনামা পড়তে লজ্জাবোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আজকে নিজের আমলনামা নিজেই পড়ো আর নিজেই হিসাব করো, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। গোপনে পরকিয়া করলে 3 নম্বর শাস্তি, যারা গোপনে পরকিয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কোনো প্রশ্ন ছাড়াই তাদেরকে জাহান্নামে দিবেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नाइको माशो नकराहो फरजिंदुजान। খারাপ লাগে বাজান? তাহলে গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহের উপর অটল থাকা যাবে না। খালেস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করতে হবে।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে গুনাহমুক্ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যুবকদের জন্য কিছু আলোচনা করা দরকার, কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায় ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না। তিনটা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই তিনটা কারণ কি শুনবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন শুনবেন। যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ হবে অ্যাঙ্গেলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, 1 নম্বর, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাবি কিনে ঝামেলা টানার দরকার। যারা বোঝার তারা বুঝে ফেলেছেন, যারা বুঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। 2 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বর্তমান সময়ে যুবকদের চারিত্রিক পদস্খলনের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে। এখন কলকাতার হারবালেও কোনো খবর হয় না, ঠিক কিনা? 3 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী রয়েছে 150, প্রত্যেকটাই 60টা করে প্রেম করেন। উনি মোটের উপর হিসাব করছেন, মোর কাছে যা আছে একটাও ভালো না। প্রেম করার জন্য 15টা সিরিয়াল আছে, মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায়। মাথায় ঢুকে গেছে ভূত, ভালো বউ মনে হয় পাওয়া যাবে। আমি যুবকদের বলতে চাই, যুবক, ভালো বউ যদি পেতে চাও, যদি পারো মাথায় টুপি আর সুন্নতি দাড়ি রেখে দাও, ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, বয় পেনে, এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন পড়ে যাবে, কিন্তু হুজুরদের প্যাচে ওরা পড়বে না, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকদের বলতে চাই, যুবক, দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবে ডিসলাইক করেছে। আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো, মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকে তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকরা মহাখুশি, দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দার আড়ালের যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনাগুলো শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর, যুবকরা দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য তো কিছু ফর্মুলা বলার দরকার আছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমি আমার বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করে নেন। কারণ মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়? যায়। মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা যায়? মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনের চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যই কিন্তু অনেকে দাঁড়িয়ে রাখতে চায় না।
আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চায়, গুণনা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় এসে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি নাই। ঠিক কিনা? এই জন্য বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, যদি একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করতে পারেন কিছুটা হলেও নিরাপত্তা পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই যুব সমাজদেরকে কবুল করে নেন, সকলে বলি আমিন। যুব সমাজ এমন একটা হুঙ্কার, এমন একটা ঝাঁকি দিয়েছিল, এক হুঙ্কারে স্বৈরাচারের পতন, স্বৈরাচারী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যুব সমাজদেরকে কবুল করে নেন, সকল যুবক ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, সকলে বলি আমিন। এই ভাইরা আমার, মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 2024-এর 5 আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এই দেশের সরকার, ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে জ্বলে পুড়ে। সব কথা বলা যাবে না, কারণ দেশের অবস্থা খুব একটা ভালো, দেশের অবস্থা করুন। এই মুহূর্তে বক্তাও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল, সহজ, ইজি, তবে কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাই, এখন আমার এলাকার খবর বলছি। আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি না। এখন বলেন, সাবগ্রাম এলাকার মা বোনদের খবর, স্বামীর সব কথা কি তারা মেনে চলে? এর এলাকার মা, দিলের কানে শোনো, দিনদার স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এর পর্দা নিশিন মা আপনারা হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতিমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর আনুগত্য করত জানার দরকার আছে না নাই? জয় বলুন, আছে না নাই? হযরত ফাতিমা ফজরের পর ইশরাক না পড়ে যাই নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখে যাই নামাজকারী ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করল, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন? এত আটার খামিরা তৈরি করেছ কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে।
হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তোমার জীবনের শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন রে মা। ফাতেমা, যদিও আজকে রোজা রাখছো দুনিয়ায়, কিন্তু ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলীর কান্নার আওয়াজ, হযরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না শুরু করেছে। হাসান হুসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তোমার চোখেও কেন পানি, আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হাসান হুসাইন, যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। হযরত ফাতেমা মাঝে মাঝে হাসান হুসাইনকে নানার রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন। হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হুসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া শুরু করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, যাও বাবা যাও, তাড়াতাড়ি বাসায় চলে যাও, আজকে তোমার মায়ের জীবনের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের পৃথিবী থেকে যাবার দিন রে বাবা। এমন কথা শুনে হাসান হুসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, চালাকি কেন করলা মা? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে যাবার দিন, আজকে বুঝি তোমার দুনিয়া থেকে শেষ দিন রে মা। মুসলমান ভাই, যার মা এই দুনিয়াতে নাই সে বুঝে মা না থাকার কি ব্যথা। এই দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। এই পৃথিবীতে যাদের মা বাবা নাই তারা বোঝে মা বাবা হারানোর কি কষ্ট। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তোমার পৃথিবী থেকে যাবার দিন বুঝলাম, কিন্তু এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে হাসান হুসাইন এবং আপনাকে সুন্দর করে গোসল করে দিব। এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আপনার এবং হাসান হুসাইনের কাপড় ভিজিয়েছি। আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে দিব। প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর কে আপনাদেরকে খাবার তৈরি করে দিবে? কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে কবরের বাড়িতে যেতে চায়। মুসলমান ভাই, হযরত ফাতেমা যোহরের আগে সমস্ত কাজ শেষ করেছেন, কমপ্লিট করেছেন। যোহরের পর ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত,
আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইলেন। প্রাণের স্বামী আমার কলিজার টুকরা হাসান হোসাইন এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, আপনি তাদের দিকে একটু নজর রাখেন। 3 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার ইন্তেকালের পর রাতের বেলায় আমার কাফন দাফন শেষ করবেন, কাউকে খবর দিবেন না। মুসলমান ভাই, হযরত ফাতেমা সন্ধ্যার সময় ইন্তেকাল করলেন। হাসান হোসাইন কান্না করে, হযরত আলী কান্না করতে করতে বেকার হয়ে গেছে, কাউকে খবর দেয় না। ওদিকে টেনশন করে একা একা কেমনে লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাবে। এমন সময় পয়গম্বরের সাহাবী হযরত আলীর বাসার সামনে হাজির, ডাক দিয়ে বলতেছেন, আলী দরজা খোলো, আলী দরজা খোলো। হযরত আলী দরজা খুলে দেখেন পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে হাজির। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আবু যর, এত রাতে তুমি কই থেকে আসলা? আবু যর বলে, ফাতিমার ইন্তেকালের খবর শুনে আসলাম। হযরত আলী বলে, আমি তো ফাতিমার ইন্তেকালের খবর দুনিয়ার কাউকে দেই না, তুমি কিভাবে জানলা? হযরত আবু যর বলে, আলী শোনো, রাতের বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর ওঠো, ওই যে দেখো আমার আলী একা একা ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে যেতে পারে না, তুমি একটু যাও, আলীর সঙ্গে লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। বাঁশের পালকি চৈরা মাগো, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার সাথেই কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, মা, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। আমাদের যাদের মা বাবা ইন্তেকাল করেছে, মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের মা বাবাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ পাক আমাদের সকলকে প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করে।